এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতেও বিরাজ করছে সাজ সাজ রব। জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কবির স্মৃতি বিজড়িত শাহজাদপুরের এ বাড়ি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সহকর্মী শেখ হাসান বেলাল ও সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাজিরুল ইসলাম সঞ্চয়। প্রথমে চলে যাব কুষ্টিয়ায় বেলালের কাছে। বেলাল, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুঠিবাড়িতে কি কি আয়োজন করা হয়েছে? আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবিকে কিন্তু পূর্ণতা দিয়েছিল। সেই কুঠিবাড়িতে তার অনেক স্মৃতি রয়েছে, অনেক কর্মকাণ্ড রয়েছে, অনেক সৃষ্টি রয়েছে, অনেক সৃষ্টি রয়েছে। এই কুঠিবাড়িতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে নোবেল মর্যাদা এখানে বসেই তিনি আমাদের জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী কাব্যগ্রন্থ কিন্তু রচনা করেছেন। আমি আপনাকে জানিয়ে রাখি, আজকে এখানে কিন্তু কবির ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে যে ৩ দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং এই ভার্চুয়ালি যোগ দিয়ে বাংলাদেশ সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী কিন্তু ভার্চুয়ালি যোগ দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এছাড়াও এই অনুষ্ঠান উপলক্ষে কিন্তু এখানে গ্রামীণ মেলা বসেছে এবং সেই মেলায় হরেক রকম পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। অনুষ্ঠান মালায় রয়েছে এখানে আলোচনা সভার পরেই সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বিকেলে নাটক এবং সঙ্গীত প্রদর্শন হবে। এছাড়াও শাহজাদপুর কিন্তু আমাদের এই জাতীয় অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের, সেখানে আছেন আমাদের সহকর্মী সঞ্চয়। আমি সেখানকার খবর জানাতে সঞ্চয়ের কাছে যাচ্ছি। সঞ্চয়, আপনার এখানকার সর্বশেষ অবস্থা বলুন। বেলাল, আপনি যেমনটি বলছিলেন, সিরাজগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারি বাড়িতেও কিন্তু বিরাজ করছে উৎসবের আমেজ। বিশ্বকবির ১৬৪তম জন্মদিন উদযাপনে কিন্তু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এবার আজকে আর কিছুক্ষণ পরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এবারের যে জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা সেটির উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। এরপর থেকেই কিন্তু আসলে সাংস্কৃতিক নানা আনুষ্ঠানিকতা শুরু হবে। আজ সারাদিন ব্যাপী কিন্তু গান, নৃত্য, আবৃত্তি এবং নাটক কিন্তু আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হবে। আজকের পর আগামীকাল এবং শনিবারে কিন্তু এই নানান আনুষ্ঠানিকতা চলবে। আমি যদি একটু এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই রবীন্দ্র কাছারি বাড়ির এই মুহূর্তের যে পরিবেশ, একদম সাজ সাজ রব বিরাজ করছে। প্রধান অতিথির আগমনের অপেক্ষায় রয়েছেন এখানে যারা অংশগ্রহণকারী রয়েছেন এবং রবীন্দ্র ভক্ত অনুরাগী যারা রয়েছে তারা কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এই রবীন্দ্র কাছারি বাড়িতে ভিড় করছেন। আমরা প্রতি বছরেই যেমনটি দেখি যে এই দিবসটি উদযাপনে কিন্তু শাহজাদপুরবাসী একটি দীর্ঘ অপেক্ষা বা কাজ থাকে তাদের মাঝে। তারা এই দিবসটি কিন্তু আসলে অনেকটা তাদের প্রাণের উৎসব হিসেবে পালন করে থাকেন, কারণ এই শাহজাদপুরে কিন্তু 1890 থেকে 1898 পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য এখানে বসবাস করেছেন এই কাছারি বাড়িতে। এই সময় কিন্তু এখানে তিনি এখানকার যে দুগ্ধ শিল্প, দুগ্ধ পণ্য উৎপাদন শিল্প এবং তাঁত শিল্পের কিন্তু গোড়াপত্তন করেছেন, যার ফলে কিন্তু এখানকার মানুষের মন এবং মননে কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিরাজ করেন, যার ফলে কিন্তু আসলে শাহজাদপুরবাসীর একটি প্রাণের উৎসব বিশ্বকবির জন্মবার্ষিকী। তো এবারও কিন্তু অনেকটা সেই উৎসবের মধ্য দিয়ে বিশ্বকবির 3 দিনব্যাপী যে জন্মবার্ষিকী অনুষ্ঠান সেটি উদযাপন করছেন জেলা প্রশাসন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে রবীন্দ্র জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতার সর্বশেষ খবর। ধন্যবাদ।